মিছিলে আসবে। এই মিছিলকে স্বাগত জানাই এবং এই মিছিলের সাথে আমরা সম্মতি জানাই। আমরা মোমবাতি হাতে আছি। না ফেরার দেশে চলে গেল মাগুরার 8 বছরের ছোট্ট আসিয়া এবং তার এই চলে যাওয়াকে কেন্দ্র করে শাহবাগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল এবং সেই মিছিলেই আমরা দেখতে পাচ্ছি মোমবাতিও প্রজ্বলন করা হয়েছে এবং এই যে বিক্ষোভ মিছিলটি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মশাল মিছিলকে কেন্দ্র করে অসংখ্য শিক্ষার্থী এখানে যোগ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই মশাল মিছিলে একই সাথে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে এবং এই যে আসিয়ার না ফেরার দেশে চলে যাওয়া, সেই না ফেরার দেশে চলে যাওয়ার যে কারণ, সেই কারণটির বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখান থেকে কালের কণ্ঠে আমি খবরকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। সারা দেশে যারা যৌন নিপীড়নের শিকার এবং এই নৃশংসতার যে নৃশংস মৃত্যুর শিকার, প্রত্যেকের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের নীরবতা পালনের আয়োজন শুরু হচ্ছে। বন্ধুগণ, আমাদের মশাল মিছিলের আয়োজন আমরা শুরু করব। আমরা আজকে যেই সময়ে এখানে দাঁড়িয়েছি, আমরা যে কথাগুলো বলছি, আমাদের যে বেদনা, আমাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে ধারণ করে আমরা আজকে এই সমাবেশটা করছি। বন্ধুগণ, আমরা কিছুদিন পরপরই একটা মৃত্যুর মুখে দাঁড়াই। যে মৃত্যুর কথা, যে মৃত্যুর বেদনা আমাদের বারবার সহ্য করতে হয়, আমাদের বারবার আওয়াজ তুলতে হয়। আজকে যে শিশুটি মারা গেল, সেই শিশুর অপরাধ আমরা যদি এই প্রশ্নটা রাখি, আমরা যদি এই না ফেরার দেশে মাগুরার ছোট্ট আসিয়া এবং এই না ফেরার দেশে চলে যাওয়ার যে সংবাদ সারা বাংলাদেশকে কাঁদিয়েছে এবং এই মুহূর্তে আসিয়ার না ফেরার দেশে চলে যাওয়াকে কেন্দ্র করে যারা এর সাথে জড়িত এবং আর কোনো আসিয়াকে যেন পৃথিবীর বুক ছেড়ে চলে যেতে না হয়, যেন আর কোনোভাবে এই সহিংস ঘটনার শিকার হতে না হয়, সে বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে রাজু ভাস্কর্যে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল, বিক্ষোভ মিছিল এবং একই সাথে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছে গণতান্ত্রিক ছাত্র জোট। কালের কণ্ঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের চিত্র। পদত্যাগ করে এই আন্দোলন থেকে বের হব। আমরা এই কথাটা কেন বলছি? আমরা বলছি এই কারণে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই পদে থাকার কোন আত্মীয়ার নাই, তাকে লাঠি মেরে দেয়। বন্ধুগণ, আমরা যখন এই সমাবেশ করছি, আপনারা জানেন আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কতদিন যখন আমরা উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলাম ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে, আপনারা দেখেছেন পুলিশ আমাদের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে। আমরা দেখেছি এই পুলিশ আমার দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না, এই পুলিশ আমার বোনের নিরাপত্তা দিতে পারে না। কিন্তু আমরা দেখলাম এই পুলিশ বাংলাদেশের প্রতিটি আন্দোলনে
তার যে হামলা মামলা তার যে নিপীড়ন সেটা নিখুঁতভাবে করে। আমরা সেই পুলিশের দিকে ছুটেছি যাই। আমরা বলতে চাই যে পুলিশের গেঞ্জি ছেড়া নিয়ে আপনারা কান্নাকাটি করেন, তার চেয়ে অনেক দামি জিনিস ছিল ওই মেট্রো রেলের পিলার, যেটা ধরে শেখ হাসিনা কান্নাকাটি করলো। ওই কান্নার সাথে আপনাদের কান্নার কোনো পার্থক্য নাই। আপনাদের একটাই নয়, আপনারা দালাল দালাল দালাল। আমরা বলতে চাই এই ধর্ষণ বিরোধী আন্দোলনে যারা এই সরকারের দিকে আঙুল তুলবে না, এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে আঙুল তুলবে না, সেই প্রত্যেকটা আঙুল এক একটা দালালের আঙুল, সেই প্রত্যেকটা নিঃশ্বাস এক একটা দালালের নিঃশ্বাস। এই দালালদের মুখকে আমরা অবিশ্বাস করি। বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। আমরা বলতে চাই যে এই হামলা যে মামলা আমাদের উপর হয়েছে, আমাদের বোনদের উপর যে আক্রমণ হয়েছে, যে আসিয়ার উপরে যে ধর্ষণ, ওই ধর্ষণের সাথে এই রাষ্ট্রের গোটা যে চরিত্র, আন্দোলনকারীদের যে উপর হামলার যে মনোবৃত্তি, এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই। আমাদের যে বোনের উপর যার চুল ধরে টেনে ওই পুলিশ তাকে নামাতে চায়, তাকে দমন করতে চায়, আমাদের সেই বোন হিন্দুদের সাথে তার লড়াইটা চালিয়ে যায়। এই লড়াইকে আমরা সেলিউট করি। আমরা বলতে চাই সারা বাংলাদেশে যে পরিমাণ আমাদের লড়াকু মানুষ আছে যারা এই ধর্ষণের বিরুদ্ধে রুখে দেয়, তত মানুষকে কারাগারে নেওয়ার মতো সামর্থ্য আপনাদের কারাগারে নাই। আমরা আজকে এই সমাবেশে দাঁড়িয়েছি, আমাদের মশাল শুরু হবে। এই মশালের প্রত্যেকটা আগুন আমাদের বুকের আগুন। আমাদের আসিয়া, আমাদের অসংখ্য যে নারী, তাদের উপর যে নিপীড়ন, তার বিরুদ্ধে আমাদের যন্ত্রণার আগুন, এই মশালের আগুন। আপনারা দেখেছেন বরগুনাতে 2 দিন আগে যে মন্টু ঘোষ নামে একজন বাবাকে হত্যা করা হলো। তার অপরাধ ছিল সে তার মেয়ের ধর্ষণের মামলা করেছিল। ফলে আজকে আইনমন্ত্রী যখন বলেন যে 7 দিনের মধ্যে বিচার করবেন, আমরা প্রশ্ন রাখতে চাই আমার ওই ধর্ষিত মেয়ের বাবা যে মন্টু ঘোষ, সে মন্টু ঘোষকে 7 দিনের মধ্যে হত্যা করে গ্যারান্টি আপনারা দিয়েছেন। ফলে আসিয়া ডেথ সার্টিফিকেট, মন্টু ঘোষের ডেথ সার্টিফিকেট এই রাষ্ট্রের ক্যারেক্টার সার্টিফিকেট। সেই ক্যারেক্টার সার্টিফিকেটকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করে শুরু হবে। আমাদের মশাল মিছিল শুরু হচ্ছে। আমাদের স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ধর্ষক নিপীড়ক, যারা এই ধর্ষক নিপীড়কের পক্ষে যারা দাঁড়িয়েছেন এই কয়েকদিন ধরে, যারা আন্দোলনকারীদের ট্যাগিং করে আসিয়ার মৃত্যুকে জাস্টিফাই করতে চেয়েছেন, তারা আজকে কুমিরের কান্না কাটলেও আমরা তাদের বিশ্বাস করি না। আমাদের মশাল মিছিল শুরু হচ্ছে। আমরা আমাদের মশাল মিছিল
সহ ধর্ষণের কালারগঞ্জে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে এই মুহূর্তের চিত্র দেখানোর চেষ্টা করছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে বিশাল একটি মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আপনারা যেমনটি জানেন যে বেশ অনেকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মাগুরার ছোট্ট আসিয়া, এবং তার এই না ফেরার দেশে চলে যাওয়াকে কেন্দ্র করে ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে গণতান্ত্রিক ছাত্র জোট। এবং সেই মশাল মিছিল থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। খন্দকার আসিফুজ্জামান রয়েছে আপনাদের সঙ্গে। এবং গত বেশ কয়েকদিন ধরে যেমনটি আপনারা জানেন যে ধর্ষণের বিরুদ্ধে গোটা বাংলাদেশ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আন্দোলন, সমাবেশ, বিক্ষোভ চলছিল, এবং তারই ধারাবাহিকতায় আজ যখন না ফেরার দেশে চলে গেল মাগুরার ছোট্ট আসিয়া, পুরো বাংলাদেশকে কাঁদিয়ে, ঠিক সেই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল বের করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মশাল মিছিল, এবং মশাল মিছিল শুরু করার ঠিক পূর্ব মুহূর্তে সেখানে আমরা দেখতে পেয়েছি তারা মোমবাতি প্রজ্বলন করেছে, এবং মোমবাতি প্রজ্বলন করার মধ্য দিয়ে তারা 1 মিনিট নীরবতা পালন করেছে ছোট্ট আসিয়ার আত্মার মাগফিরাত কামনা করে। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হচ্ছে, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোট সহ সাধারণ শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন, এবং প্রত্যেকের হাতে মশাল, সেই মশাল নিয়ে এগিয়ে চলছে গণতান্ত্রিক ছাত্র জোট। উদ্দেশ্য একটাই, ধর্ষকের বিরুদ্ধে দর্শককে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের মাটিতে কোনোভাবেই ধর্ষকের ঠাঁই হবে না, সেই স্লোগানে এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখি, বিগত দিনে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সাথে যে ঘটনাটি ঘটে যায়, সেই ঘটনা কেন্দ্র করে বিভিন্ন মহল বিভিন্ন ভাবে বিষয়টিকে ব্যাখ্যা করছে, এবং সেখানে এক পক্ষ বলছে পুলিশের উপর সেই আন্দোলনকারীদের হামলা। তবে আজ আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশের হামলা শিক্ষার্থীদের উপর হয়েছে, এবং এই যে মোশাররফের বিষয়টি, সেই বিষয়কে নিষ্পত্তি চেয়েছেন তারা, এবং তারা বলছেন যে ধর্ষকের বিরুদ্ধে তারা একতাবদ্ধ হয়েছে, এবং যে কোনো মূল্যে ধর্ষকের কোনো ঠাঁই হবে না, ধর্ষকের ঠাঁই বাংলাদেশে তারা কোনোভাবেই দেখতে চান না, এবং দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচারের দাবিতে এই মুহূর্তে চলছে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল, বিক্ষোভ মিছিল। এবং এই বিক্ষোভ মিছিলটি আজ 13 মার্চ সন্ধ্যা 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়, এবং সেখানে প্রথমে মোমবাতি প্রজ্বলন এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে মশাল মিছিল নিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হচ্ছে। কালারগঞ্জে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি, সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান।
এবং একটি স্লোগান যেটি সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে তুলে ধরেছিল, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। এবং আজ যখন আসিয়া না ফেরার দেশে চলে গেছে, ঠিক সেই মুহূর্ত থেকে পুরো বাংলাদেশ আসিয়ার জন্য দোয়া করছে, প্রার্থনা করছে এবং সারা বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়েছে। আসিয়ার এই মৃত্যুর সাথে যারা জড়িত, যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছে, তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল করছে গণতান্ত্রিক ছাত্র জোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক জুড়ে তাদের এই বিক্ষোভ মিছিলটি চলছে এবং এই মুহূর্তে ভিসি চত্বরের ঠিক সামনে অবস্থান করছে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিসি চত্বর থেকে এই মুহূর্তে প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যাচ্ছে মশাল মিছিল নিয়ে আন্দোলনরতরা। এবং ক্রমে আমরা দেখতে পাচ্ছি মিছিলটি বড় হচ্ছে এবং এই মুহূর্তে ভিসি চত্বর পার হয়ে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যাচ্ছে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলটি। এবং কালে কণ্ঠে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি। যেমন সকলের মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে মশাল মিছিলটি এবং এই মশাল মিছিলটি গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এবং অনেকদিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল মাগুরার ছোট্ট মেয়ে আসিয়া এবং দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সে। এবং আসিয়ার এই না ফেরার দেশে চলে যাওয়াকে কেন্দ্র করে যারা আসিয়ার এই পরিণতির সাথে জড়িত, যাদের কারণে এই ঘটনাটি ঘটলো, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে, যারা এই ধর্ষণের মতো এমন জঘন্যতম কাজের সাথে জড়িত, তাদের বিচারের দাবিতে এই মুহূর্তে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। কারণ কণ্ঠ সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান।
দর্শক, যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ছাত্র জনতার মশাল মিছিল ধর্ষণ নিপীড়ন বিরোধী আন্দোলন সহ দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন ধরনের হামলা, মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ অব্যাহত ধর্ষণ নিপীড়ন ও যানবাহনের নিরাপত্তা দিয়ে ব্যর্থ উপদেষ্টার অপসারণে দাবি করছেন তারা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার উপর এই অভিযোগ এনে তার অপসারণ দাবি করছেন এবং চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অনৈক্য বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি সহ ধর্ষণের শিকার শিশু আসিয়া হত্যার বিচার চেয়ে ছাত্র জনতার মশাল মিছিল থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান। এই অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই অপসারণ করতে হবে। এই অবিলম্বে জাহাঙ্গীরকে, এই অবিলম্বে জাহাঙ্গীরকে, এই অবিলম্বে জাহাঙ্গীরকে। তুমি কে, আমি কে? আমি কে? আপনারা মরে কেন? এই তনুরা মরে কেন? এই রাষ্ট্র ধ্বংস জানায়, এই রাষ্ট্র ভাঙা দাও, এই রাষ্ট্র ধ্বংস জানায়, এই রাষ্ট্র বিচার করে না, এই রাষ্ট্র নিরাপত্তা দেয় না, এই রাষ্ট্র ভেঙে যায়। এই লড়াই 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 চায়, এই লড়াই 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 চায়। এই ধর্ষণ যেখানে, এই বিতাড়িতা যেখানে, এই হামলা মামলা যেখানে, এই হামলা মামলা যেখানে, এই অবিলম্বে মিথ্যা মামলা এই প্রত্যাহার করতে হবে। এই অবিলম্বে মিথ্যা মামলা এই প্রত্যাহার করতে হবে। এই মামলা করে আন্দোলন, এই পুলিশ দিয়ে আন্দোলন, এই লাঠি মেরে আন্দোলন, এই লাঠি গুলি দিয়ে সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে বাংলাদেশে অস্থিতিশীল যারা করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে, বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে এই মুহূর্তে ছাত্র জনতার মশাল মিছিল থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান, দেখছেন কালের কণ্ঠ। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ 13 মার্চ সন্ধ্যা 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের পাদদেশ থেকে ধর্ষণ বিরোধী মশাল মিছিল নিয়ে ছাত্র জনতার একটি মিছিল এই মুহূর্তে নিউ মার্কেট মোড়ে অবস্থান করছে। বিসিসি প্রথমে রাজভাস্কর্যের পাদদেশ থেকে সেখানে আসিয়ার বিদায়ে 1 মিনিট নীরবতা পালন করে সেখানে মোমবাতি প্রজ্বলন করা হয়। পরবর্তীতে মশাল জ্বালিয়ে সেই মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে নিউ মার্কেট মোড়ে অবস্থান করছে মশাল মিছিলটি এবং নিউ মার্কেট থেকে সেই মশাল মিছিল দিয়ে আবারও ঘুরে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এবং সে চিত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। অবশ্যই 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 অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই অপসারণ করতে হবে। দেখতে পাচ্ছি
অবিলম্বে জাহাঙ্গীরকে অবসান করতে হবে। অবিলম্বে জাহাঙ্গীরকে ঘুরে দাঁড়াও জনগণ, ধর্ষণ নিপীড়ন ঘুরে দাঁড়াও জনগণ, বাংলাদেশ গুম ধর্ষণ হয় নিষেধ, গর্জে ওঠো বাংলাদেশ গুম ধর্ষণ হয় নিষেধ, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লড়াই করে বাঁচতে চাই, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, আসবে সেখানে, হামলা করে আন্দোলন বন্ধ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, চেষ্টা করে আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া, পুলিশ আছে দর্শন নিপীড়ন দর্শন হয় বাংলাদেশ সেই রাষ্ট্র শাসন পালায়, সেই রাষ্ট্র চাই না, সেই রাষ্ট্র প্রচার করে না, সেই রাষ্ট্র চাই না, লড়াই ধর্ষণ যেখানে, স্বাধীনতা যেখানে, নারী নিপীড়ন যেখানে, লড়াই হবে সেখানে, চালো রে চালো, চালো রে চালো, ধর্ষকদের রাস্তা না, নিপীড়কদের রাস্তা না, এই অবিলম্বে জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, ছাত্রদের নামে মিথ্যা মামলা, হামলা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া, লাঠি গুলি টিয়ার গ্যাস জবাব দেবে বাংলাদেশ, লাঠি গুলি টিয়ার গ্যাস জানমালের নিরাপত্তাতে, নইলে গতি ছেড়ে দে, জানমালের নিরাপত্তাতে, নইলে গতি ছেড়ে দে, আমার বোনের নিরাপত্তাতে, ঘরে বাইরে নিরাপত্তাতে, নইলে গতি ছেড়ে দে, ধর্ষণ হয় নিষেধ, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, অনুশাসন মাফিয়া, তুমি কে আমি কে, সেখানে
আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম সন্ধ্যা 7:30 রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিলের আয়োজন করা হয়। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে যে ঘটনাটি সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে মাগুরার ছোট্ট মেয়ে আসিয়াকে কেন্দ্র করে, সেই ছোট্ট আসিয়ার আমাদের মাঝে বেছে নেই চলে গেছে না ফেরার দেশে, এবং পরবর্তীতে সারা বাংলাদেশ কিন্তু আবারও বিক্ষোভে ফেটে পড়েন এবং তারই অংশ হিসাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ মিছিলের মশাল মিছিলটি। এবং সেই মিছিলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক ছাত্র জোটের শিক্ষার্থীরা সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরাও যোগ দিয়েছে সাধারণ জনগণের কিছু অংশ, এবং সেখান থেকেই আপনাদের বিভিন্ন খবরাখবর তুলে ধরার চেষ্টা করছিলাম। কালের কণ্ঠের সঙ্গে ছিলাম আমি খন্দকার আসিফুজ্জামান। এবং এই যে মশাল মিছিলটি এবং বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে শুধুমাত্র ধর্ষণের যে বিচার সেই বিচারের দাবি নয়, সমসাময়িক যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে তার প্রেক্ষিতে এই মশাল মিছিলটির আয়োজন করা হয়েছে। এবং এই মশাল মিছিল থেকে তারা দাবি করছেন যারা ধর্ষণ ঠেকাতে যারা ব্যর্থ হয়েছে, যে স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ষণের উপযুক্ত এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেননি, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা এই মুহূর্তে চাচ্ছেন। এবং তারা মশাল মিছিলটি চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহসিন হলের সামনে দিয়ে তারা এগোচ্ছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জনতার মশাল মিছিলের সর্বশেষ চিত্র। আবারও পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছে খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।